বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। দেখেন, এটা হচ্ছে আমার পুকুর। এখন এই পুকুরের উপরে অনেক কমলি এবং সেচি ঘাস রয়েছে, যেগুলো আমি এখন পুকুর পরিষ্কার করতেছি, কাটতেছি। এগুলো ধুয়ে দিলে আমার গাভীতে খাবে এবং আমার পুকুরটা পরিষ্কার হয়ে গেল। এরপর এখানে আমি মাছ চাষ করার পরিকল্পনা করতেছি, চিন্তা ভাবনা করতেছি এখানে মাছ চাষ করব। পুকুরটা মোটামুটি ভালো বড়, আমার বাড়ির সাথেই। তো দেখুন, এগুলো আমি প্রথম কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখন অল্প অল্প করে এগুলো পানিতে একটু শ্যাওলা আছে, পানির একটা গন্ধ আছে, সেটাকে আমি ধুয়ে দিতেছি এবং অনেক জটালো তাই কেটে নিচ্ছি। ছোট ছোট করে কেটে এগুলো আমি ধুইতেছি। তো আসলে ভিডিওটা করতেছে আমার ছেলে, পুকুর পাড়ে বসে ভিডিওটা করতেছে। বাচ্চা মানুষ, ক্যামেরা কেউ ধরতে জানে না। যাই হোক, যতটুকু করছে আলহামদুলিল্লাহ। এখন এই ঘাসগুলো খাওয়ালে গাভীর কমসে কম অন্যান্য ঘাসের তুলনায় একটি গাভীর কমসে কম 1 লিটার দুধ বেশি আসে। এবং দুধটা যাই হোক, আমার পুকুরটা পরিষ্কার করতে হবে, সেটা হলো বড় কথা। যেহেতু পরিষ্কার করে এটা তো আর ফেলে দেওয়া যাবে না, এগুলো ধুয়ে শুকাই দিলে খায়। এ কারণে আমি পরিষ্কারও কাজ হচ্ছে আমার, এবং আমার গাভীরও খাদ্য হচ্ছে, যে কারণে পরিষ্কার করতেছি। এখন পরিষ্কার শেষে আমি এই সেচি ঘাস এবং কুমড়ি এগুলো কাটার পরে আমি এখানে মাছ চাষ করব। মাঝখানে একটু গভীর আছে, অতটা গভীরও নেই। এখানে সেচের ব্যবস্থা আছে, পানি দিয়ে, সেচ পানি দিয়ে এটাকে যখন পানি কমে যাবে তখন সেচ দেওয়া যাবে ইনশাল্লাহ। আমি আশাবাদী, ইনশাল্লাহ এখানে মাছ চাষ করলে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। এখানে মাছ চাষ করলে নাকি দেখা যাক, এই পাশটা দেখেন, পুকুরটা মোটামুটি অনেক বেশ বড়। আমার মেন উদ্দেশ্য হচ্ছে এখানে মাছ চাষ করা, আর উপরে আমি কিছু হাঁস এবং মুরগি পালন করব এক পাশে ঘর উঠে। এখন আপাতত আমি এটা পরিষ্কার করে নিচ্ছি, এরপর চুন দিতে হবে। এখন আমার কাটা শেষ পর্যায়ে, আমার হাতের কাছিটা আমি উপরে দিয়ে দিলাম আমার ছেলের ওখানে। এগুলো আমি ধুয়ে এখন চলে আসব। তো বন্ধুরা, আমি একজন সাবেক কুয়েত প্রবাসী ছিলাম দীর্ঘ 9 বছর। দেশে এসে ছোটো আকারে খামার শুরু করছি ছাগল আর গাভী দিয়ে। সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি আমার খামারের নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব।